আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গাউন জামা কাটিং ও সেলাই একদম সহজ নিয়মে। যাদের গাউন জামা সেলাই করার পর জামার কোনাগুলো নেমে যায় তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি একবার এই ভিডিওটি দেখলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং যে কোনো বয়সী মেয়ের জন্য কাটিং ও সেলাই করতে পারবেন। এখানে আমি 12 বছর মেয়ের জন্য একটি গাউন জামা কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে 2.5 গজ পরিমাণ কাপড় রয়েছে। আমি প্রথমে কাপড়টি 4 বাজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি আয়রন করে নিচ্ছি। প্রথমে একটা স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি, বাঁকা দায়রা যাতে না থাকে। এখন কাঁধ নিচ্ছি আমি 5.5 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি 6 ইঞ্চি। এদিক দিয়েও নিব 5.5 ইঞ্চি। এখন এই মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। কাঁধ থেকে লম্বার মাপ নিচ্ছি 13.5 ইঞ্চি কোমর পর্যন্ত। এখানে আরেকটা মার্ক করে নিয়েছি। এখন বডি নিচ্ছি 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিব এক্সট্রা টিকেনের জন্য। এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2 দিয়ে 2 সুতা এবং এদিক দিয়ে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। আর্ম হোলের শেপ দিয়ে নিব, এটাকে হাফ করে মিলিয়ে নিচ্ছি। এখন কোমরের দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিব। 1 ইঞ্চি উপরে মার্ক না করলে জামার কোনাগুলো নেমে যাবে। এখন মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। জামার উপর বডিটার কাটিং শেষ। এখন আমি বাকি কাপড়টা দিয়ে জামার গাউনটা কাটিং করব। এখন এই বাকি কাপড়টা দিয়ে আমি সমোসা শেপের মতন দিয়ে নিচ্ছি। এখানে 4টি পার্ট রয়েছে। আমার দিকে খোলা পাশ, অপর পাশে আছে বন্ধ সাইড। সমান করে ভাঁজ করে নিচ্ছি যাতে কম বেশ না থাকে। এখন আমি বডিটা রাখবো এটার উপরে। যতটুক মার্কিং করা আছে ততটুক রেখে একটা মার্কিং করে নেব। এখন কাঁধ থেকে লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আপনারা যতটুক লম্বা নেবেন ততটুকু দিয়ে নেবেন। আমি এখানে লম্বা নিচ্ছি 37 ইঞ্চি, ঘুরিয়ে মার্কিং করে নিচ্ছি। এখন এই মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। এদিক থেকে 1/2 ইঞ্চি উপরে মার্কিং করে নিব। কোনাগুলো একটু রাউন্ড করে দিব, না হলে কোনাগুলো নেমে যাবে। এখন নিচ থেকে 2 ইঞ্চি বাড়িয়ে আমি কাপড়টা কাটিং করে নিব, সেলাই করার পর যাতে 37 ইঞ্চি থাকে। সাধারণত 2 হাত বহরের কাপড় দিয়ে জামা বানালে নিচ দিয়ে একটু জোড়া পড়ে। এখন আমি জোড়াটির জন্য কাপড় নিয়ে নিব। কাপড়ের উপরে 1/2 ইঞ্চি উপরে রেখে কাটিং করে নেব। জামাটির কাটিং শেষ। এখন বাকিটুকু কাপড় দিয়ে আমি জামার হাতা এবং বেল্ট কাটিং করে নিব। জামার হাতার জন্য এখানে আমি লম্বা নিয়েছি 11.5 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 11.5 ইঞ্চি। এখন কাপড়টা 4 বাজে ভাঁজ করে নিয়ে আরেকটা ভাঁজ করে নিচ্ছি। আমি এখানে মেঘি হাতা তৈরি করব। মেঘি হাতার লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি। 12 বছর মেয়ের জন্য আপনারা কম বেশ নিতে পারেন। এদিক দিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এখন মার্ক করে নিচ্ছি। মোহরা দিব 5.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি রাখছি এক্সট্রা। আর্ম হোল নিচ্ছি এখানে 7 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা।
এখন মার্ক অনুযায়ী কেটে নিব। হাতাটির কাটিং শেষ। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি বক্রমে দুটি গলা সেলাই করে নিয়েছি। এখানে চওড়া নিয়েছি 2 দিয়ে 2 সুতা। এখন আমি গলাটি সেলাই করে নিচ্ছি। সোজা পাশে গলাটি দিয়ে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। এখন 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকিটুকু কাপড় কেটে নিব এবং ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এখন গলাটির উপর বক্রমের উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে আমি পিছনের গলাটিও সেলাই করে নিব। দুই সুত পরিমাণ কাপড় রেখে ছোট ছোট কাট বসিয়ে নিব। বক্রমের উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। গলা দুটির সেলাই শেষ। এখন আমি টিকেনগুলো দিয়ে নিচ্ছি। টিকেনের জন্য লম্বা নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 3 দিয়ে 2 সুতো। হাফ ইঞ্চি পরিমাণ রেখে টিকেনগুলো দিয়ে নিব। একই নিয়মে আমি আরেকটি পাশের টিকেন দিয়ে নিব। একই নিয়মে আমি আরেকটি পাশের টিকেন দিয়ে নিব। আমার টিকেন দেওয়া শেষ। এখন কাঁধগুলো জয়েন করে নিব। এখন সোজা পাশে দুটি পাট রেখে কাঁধগুলো জয়েন দিয়ে নিচ্ছি। প্রথমে একটা সেলাই করে নিব। এভাবে ধরে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। তারপর উল্টিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। সেলাই করার সময় বক্রমটি উল্টিয়ে দিব। এখানে ছোট করে কাট বসিয়ে নিচ্ছি। আমার কাঁধ জয়েন দেওয়া শেষ। এখন আমি গলাটি সেলাই করে নিচ্ছি। গলাটির সেলাই করা শেষ। এখন আমি বডি থেকে কোমর পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এখানে আমি বেল্ট আগেই সেলাই করে নিয়েছিলাম। এখন কোমরের হাফ ইঞ্চি উপরে বেল্টটা দিয়ে সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন। আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। আরেকটি পাশে একই নিয়মে সেলাই করে নিব। এখন আমি জামার গাউনটা জোড়াটা সেলাই করে নিয়েছি। এখন প্রথমে একটা সেলাই দিয়ে নিব। এখন আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি।
সেলাই করা শেষ। এখন আমি ফিতা দিয়ে মেপে নিব। কোমর আসতে 12.5 ইঞ্চি, আমি নিব 12 দিয়ে 2 সুতা। এখানে মার্ক করে নিচ্ছি, এই মার্ক অনুযায়ী সেলাই করে নিব। এখন বডিটার সাথে এই পার্টটি সেলাই করে নিব। হাতা যেভাবে সেলাই করি সেই একই নিয়মে আমি এই পার্টটিও সেলাই করে নিব। জামাটির সেলাই করা শেষ। এখন আমি হাতাটি সেলাই করব। প্রথমে হাতায় একটা করে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এখানে দুটি পার্ট রয়েছে, প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। এখন আমি আর্ম হোলটা মেপে নিচ্ছি। আর্ম হোল যত আসছে তত হাতায় মেপে সেলাই করে নিব। হাতাটি উল্টিয়ে এখন জামাটির সাথে সেলাই করে অ্যাটাচ করে নিব। একই নিয়মে আমি আরেকটি হাতা সেলাই করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।